আমরা দায়িত্ব কতখান আমরা রোলা সমাজ হইছে এখন কোন সমাজ ওলা হইছে যে এখন কোর আগে ছেলে হলে বিয়া করতা করি দরনা দরতা এখন ছেলে হলে দরনা দরা লাগে না বেটিয়ে ফুড়িয়ে তাইতা কি প্রভু দ্বারা ফুয়ারে করব করিয়া 2 মাস 3 মাস প্রেম ভালোবাসা করিয়া বাদে ফুয়ার দোকানের সামনে আর না ফুয়ার বাড়ির সামনে গিয়া দরনা দরিয়া বইব ওরা আমি তারে জামাই লইতে লাগবো আর না কিছু দি সমাধান করব ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 جري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদর ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার ইহসান করিয়া মায়া করিয়া দুনিয়াত আশরাফুল মাখলুকাত হিসাবে জমিনও ফাটাইছেন ও আল্লাহ ইজ্জতার সম্মানী বানানোর কারণে পবিত্র এক গড় জন্নতর টুকরা তানিয়া দিনের নিসবতে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আপনার আমার সম্মানিত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা জমিনও বানাইছেন ইদা আমার ইজ্জত যতদিন উম্মতর কাছে বহাল থাকব দুনিয়া তো শান্তি পাইব আখিরাতর ময়দান ও ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হইয়া উম্মতে মুহাম্মদী জান্নাতুল ফেরদৌস পর্যন্ত যাইতে পারবো হুকা সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর আল্লাহ এমন এক দাম আর ইজ্জত দিছে গোটা দুনিয়ার 1,24,000 নবী আর রসুল তথা 2,24,000 নবী আর রসুল দিয়ে আল্লাহ এত ইজ্জত দে নাই হুকা সুবহানাল্লাহ। ও ভাই হেতিরে এনে করলা কেন যেমন ছিল সেইটা করেন কেন আঙ্গর অসুবিধা হইতেছে তো বয়ান আমি করতাম না আপনারা আমি করবো না কষ্ট আপনারা রইব না আমার রইব ই কইল আমরা বল আর হাটের বল সবাই তোরা ফোকাস দিলে আমরা থোড়া আরাম লাগে
লাগি খো বেজার হইবা না একটু আঙ্কাজ করুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার আমার ইজ্জত আর সম্মানওয়ালা বানাইছেন এই সম্মান আর ইজ্জত আমরা খামাইয়া লইয়া যাইতাম এই সম্মানটা বহাল রাখিয়া যাইতাম ইজ্জত দেনেওয়ালার জাত আল্লাহ বেইজ্জত করনেওয়ালার জাত আল্লাহ তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির প্রতিটা ইনসান জাতির ইজ্জত দেনেওয়ালার জাত আল্লাহ কিন্তু ইজ্জত যখন বন্দায় পায় তখন বন্দার দায়িত্ব ইজ্জতের উপরে বহাল থাকা কিন্তু আমরার খাসলতে আমরার ব্যবহারে আমরার আখলাকে আমরার খাসটা কি আমাদের ইজ্জত সম্মান হরিয়া যায় গিয়া সম্মানিত রিজেক যায় সম্মানিত রিশতাদার হলো হরিয়া যায় যারার লগে মধুর সম্পর্ক আসলো ইনো বাধা প্রদান হয়ে যায় যারার লগে সম্পর্ক করলে আল্লাহ আল্লাহ রসুল খুশা রাজি হই এরাও আমরা তাকে সেপারেট হয়ে যায় কারণ আমরা আখলাক আর আমরা খাসলতর কারণে প্রতিটা উম্মতিয়ে তার খাসলতরে পরিবর্তন করা দরকার প্রতিটা জাতিয়ে তার আখলাকরে পরিবর্তন করা দরকার যেটা একজন উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আমরা নামে উম্মতে মুহাম্মদী খাজে কিচ্ছু নাই বর্তমানে জমানা যে জবানা ফিতনার জবানা খলির কিড়ায় বলির জবানা দিছে না মুরব্বী অখলোর ইজ্জত আছে না ইমাম অখলোর ইজ্জত আছে না আলিম অখলোর ইজ্জত আছে না সম্মানিত ব্যক্তিবর্গর সম্মান আছে বাহ্যিক দৃষ্টিতে সম্মান দেয়া ফরকে গেইলায় বাহ্যিক দৃষ্টিতে মুরব্বী মানিয়া বিড়ি আগুন করে দি লুকাইলেও মুরব্বী দায়িত্বেও আবার বিড়ির লুকানি মুখ ধরায় নানি ভাই মাথই না তো বাহ্যিক দৃষ্টিতে সম্মান দেওয়া জরুরি না প্রতিটা হালত প্রতিটা লাইনে তার ইজ্জত আপনি দিতা প্রতিটা মানুষের দায়িত্ব খাসলত পরিবর্তন করা ব্যবহার পরিবর্তন করা আখলাক পরিবর্তন করা ওয়াজ বেদান হুন্তরা বেদান শুনাইবা মানুষে কিন্তু ওয়াজে তো খামু সময় আইব যখন আপনি পরিবর্তন হইবা ওয়াজ শুনিয়া আপনার পরিবর্তনের মাইন্ডে বোয়া লাগবো এই বাংলাদেশের জায়গাত কইছিলাম যে আপনারা পয়লা মাইন্ডে চেঞ্জ করেন আপনারা কিছু বক্তা অকল স্টেজে উঠইনু যে আরেক বক্তায় আগে কিতা হইয়া গেছে অসুলিয়া আলোচনা করা এর লাগে শান্তি নাই আলহামদুলিল্লাহ আমার আসাম বেলিত বরাক বেলিত ইতা সিস্টেমও নাই যারদারি সবক লইয়া ইয়া যারদারি অসুল শুনাইয়া থইয়া যায় একে অন্যের প্রতি মায়াও আছে মহব্বতও আছে এর লাগে আমরা বরাকও তো ফিতনা নাই আর আইতো না ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হইলে ফিতনা আইব নি ভাই তো বাংলাদেশ আমি 2 বছর থেকে ঘুরিয়া অবস্থা আমি দেখি এর লাগে উম্মতর ফিতনা হরাইতে হইলে উম্মতর ঐক্যবদ্ধতা দরকার একে অন্যের প্রতি লেহাজ যেটা আছে ওদের আপনারা মাঝে মাঝে কইনানি কেয়াসে মানে না মুরুহতে মানে না কিলা কিতা করতাম তো এই মুরুহতি কান খালি সর্বক্ষেত্রে হইতো লেহাজ একটা সর্বক্ষেত্রে হইতো শরীয়তে আপনার এখন খেউরের লগে দুশ্মনী করলে আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্য লিয়া দুশ্মনী করতা যার লগে দুশ্মনী করেন আল্লাহর হুকুম মানিয়া দুশ্মনী করতা এগুত সওয়াব আছে আর যার লগে বন্ধুত্ব করেন আল্লাহ রসুল আল্লাহরে খুশ করবার লাগি বন্ধুত্ব করো কোয়া এগুত 100 ফায়দা ভাইবা হুক সুবহানাল্লাহ ই দুশ্মনী না যে দুশ্মনী দিনের ক্ষতি হয় আপনার ক্ষতি হয় জাতির ক্ষতি হয় ই ধরনের কোনো দুশ্মনী ইসলাম আর মুসলমানে কখনো প্রশ্রয় দেয় না আজকে আমরা দুনিয়াত কিচ্ছু পারি না না পাইলে কিছু পাইয়া নাচন সুখ মিঠাইবার জায়গা হয় বেটার গাড়ি স্পট করা নতুবা বেটার বন্ধ থাকি দান কতখান তুলিয়া নেওয়া নতুবা বেটার টায়ার চুরি করানি নতুবা বেটারে কোনো লাইনে ব্যান করা ওটা আমরা দুশ্মনী মিঠাই অথচ বিশ্বনবী বলেন খেওরের লগে যদি বন্ধুত্ব করতে আল্লাহ আসতে করো খেওরের লগে যদি শত্রুতা করতে আল্লাহ আসতে বন্দারও আসতে বলেন কিচ্ছু না বন্দারও আসতে কিচ্ছু না আজকে এমন এক সমাজও আমরা বাস করি আর যে সমাজও মানবতা নাই হইলে চলে যে সমাজও মানুষত্ব আর মানবতা নাই হইলে চলে আপনি একবার আঠাইন না মাসাজিদের ইমাম অকল বরাক বলি যতজন আসেন হয় ইমাম অকলরে মানবতা সম্মত মানসম্মত বেতন আবা হাতিয়া দেওয়া হয় কয়জন মাদারিসর উস্তাদরে মানসম্মত হাতিয়া দেওয়া হয় নাই তো মানবতার খানো যে জায়গার থাকি দিন পহেলিল যে জায়গার থাকি দিনের বার্তা শুরু হইল ও জায়গাত যখন ইনসাফে মাইর খাইছে মানবতায় মাইর খাইছে আর গোটা পৃথিবীতে আপনি ইনসাফ করলে আর কোনো ফায়দা আসেনি বলেন কোনো ফায়দা নেই যেন তাকি দিন শুরু হইল যেন তাকি উম্মতে দিন ফাইল যেন তাকি উম্মতে কোরআনের বাণী ফাইল যে মিম্বর তাকি যে মেহরাব তাকি উম্মতে নবুয়তির গন্ধ ফাইল
ও জায়গাত বেইনসাফি, ও জায়গাত নিমক হারামি, ও জায়গাত দুসাই করি, ও জায়গাত দয়স করি, ও জায়গাত বদমাশি, ও জায়গাত লুচ্চামি, তো উম্মতে ফায়দা হান থাকিবে কোনো লাইনও নেই। লাগে বাংলাদেশ আপনি খালি দেখবা খালি টাইলস লাগাইল, মার্বেল ফাতর লাগাইল, এসি লাগাইল মসজিদও। আমি বললাম তো থর ইতা বিদায় যাবো রে খেদে হুজুর, ওইটা তো দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে সুন্দর, কি ফায়দা? তোর ইমামরে কতক্ষণ মায়া করছ পুরে নাই। এর লাগে প্রতিটা ক্ষেত্রে মানবতা, ইনসাফ উম্মতে কায়েম করা এটা উম্মতের দায়িত্ব। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। ও সাহাবায়ে কেরাম ওয়াল আল্লাহ আমারে সর্বশেষ নবী হিসাবে জমিনের মধ্যে ফাটাইয়া দিছে। আল্লাহ নবুয়তির দরজা জমিনের মধ্যে বন্ধ করিয়া দিছে। আমি নবী তোমাদের এত আমার হাদিস শরীফের ভান্ডার তুইয়া দেয়ার সুন্নতর ভান্ডার আল্লাহর কালামুল্লাহর বিধান আমি তোমাদের এত আমানত তুইয়া দেয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতর কাছে তোমরা পৌঁছাইয়া দিয়া যাও। কারণ তোমরা যদি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর এত যদি তোমরা পৌঁছাইয়া না দেও, আমার উম্মতে জমিন মানবতা খারে হয়, ইনসাফ খারে হয়, সভ্যতা খারে হয়, আমার উম্মতে জীবনে শিখিয়া পাইতো নাই। হও ঠিক কিনা? হননবতির দরজা বন্ধ হয়ে গেছে গিয়া আমরা ঠাই দায়িত্ব এখন আমরা ঠাই তো এই দায়িত্ব ফালানো নাই। আমরা এর বিরোধিতা কিলা করতাম, এর বিরোধিতা করিয়া আমারে কতখান ভাইরাল করা যায়, আমারে কতখান ফেমাস করা যায়, ওটা নিয়ে আমরা দান্দা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন উম্মত ইয়া তাখলা জমিনের মধ্যে ওরকম রে ভাই, দুনিয়ার জমিন যেমন মেঘের প্রয়োজন হয়, মেঘ যে সময় জমিন প্রয়োজন হয়, আল্লাহ এক লগে গোটা দুনিয়াত মেঘ জমিনের মধ্যে বর্ষণ করে না। এক লাইনে কোনোদিন আল্লাহ জমিনের মধ্যে মেঘ অবতরণ করে না রে ভাই। আল্লাহ যে জমিন যে সময় আল্লাহ রহমতের প্রয়োজন হয়, ও জায়গার মধ্যে আল্লাহ জমিনের মধ্যে মেঘ বর্ষণ করেন। সেম টু সেম আমার উম্মত হলো ইয়া তাকলা ও হালত ও পরিমাণ আমার উম্মতরে আমি আল্লাহ নবী দায়িত্ব দিয়া যাইয়ার যে জমিন যে সময় যে মাসলার প্রয়োজন আছে, যে হুকুমের প্রয়োজন আছে, যে জিনিসের প্রয়োজন আছে, আমার উম্মতে ও সময় কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করিয়া আমার অন্য উম্মতরে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা তার দায়িত্ব। সুবহানাল্লাহ। আজ আমরা দায়িত্ব কতখান, আমরা ওলা সমাজ হইছে এখন কোন সমাজ ওলা হইছে যে এখন কোর আগে ছেলে হলে বিয়া করতা করি দরনা দরতা, এখন ছেলে হলে দরনা দরা লাগে না, বেটিয়ে ফুড়িয়ে তাইকটা কি প্রভু দ্বারা ফুয়ারে করব করিয়া 2 মাস 3 মাস প্রেম ভালোবাসা করিয়া বাদে ফুয়ার দোকানের সামনে আর না ফুয়ার বাড়ির সামনে গিয়া দরনা দরিয়া বইব, ওরা আমি তারে জামাই লইতে লাগবো আর না কিছু দি সমাধান কর। ও সমাজ আইছে না নি এখন বলেন? আর এর লগে আমরা কিছু মুরব্বী হলো তাকবা, কিছু নজুয়ান হলো তাকবা, কিতা কর্তায় সমঝিলাও আর না ক্ষতিপূরণ দেও। ক্ষতিপূরণ কিতা রে? এই সময় তো সূত্রার ডালর দরকার আসলো না নি? মাতই না কোনো জিও খরায় তো বারো গেলে তো ফাউরিলাই তাই যে অধিকারে জামাইলো তারে আইলো তাই মায় জানেনি, যে সময় এই ফুয়ার লগে সম্পর্ক তাই খসলি মায় জানেনি, বাপে জানেনি, ইফুয়ার মায় জানেননি, আপনি জানেননি, আপনাদের কিয়া কইলা এখন সমঝা লাগবো, কিতাব দিয়া কইলা। আরে আসুন খেলে বিবেক কাটার ইসলামে আপনার এক দিমাগ দিছে আল্লাহ, আল্লাহ আপনার এক দিমাগ দিছে, মাইন্ড দিছে। খাবু ফাইলে বেঙ্গল লাখান ঠেং মেলুন না জানি অমুকর লিঙ্ক পাইরা লইছে আর ঠাই দেখে তার লিঙ্ক লাগে নেই, লিখলে তোমার সত্যকে মাথা লাগে। শরমও আয় না নি? এ যুবক ভাই শরম আয় না? আরেক ফুরির লেংটা ফটো, আরেক ফুয়ার লেংটা ফটো ফেসবুকও ছাড়তে শরম আয় না? তোমার বইনে দেখার এই রিল শিখু, তোমার বাইয়ে দেখার এই রিল শিখটা, তোমার বাপে দেখার রিল শিখটা, তোমার চাচায় দেখার রিল শিখটা, তোমার মাঝে কতখান মানবতা আছে, কতখান সভ্যতা ইসলামর তোমারটাই না। এই সমাজ আবার ওটা মুসল্লি হল মসজিদ গিয়া মেসাবে খান দিতে দোয়া খালি কবুল উইথ গিলা। হ্যাঁ ওলা সুজানি দোয়া কবুল হওয়া কিতাও সারাদিন দিনা করিয়া যাফর মেসাব দোয়া করুক কারলাই মাফ তোমার ফুকরি ভালো আল্লাহ বুয়া তো সেই আরে আসো আসিবে আর তো কোনো খাম লাগে তৌবা করো মাফ চাই। সমাজ এত নিকৃষ্ট হয়েছে ওয়াজ খানো করতে, যারে সামনে রয়ে ওয়াজ করতে তারা আমাদের 90% তো মানুষ বালা হইন। আপনারা বর্তমান এই যে বর্তমান মুরব্বী হল হইও নজওয়ান যুবক হলে বুকুদার্তি চাই
এখন কোন 90% পয়েন্টস ইনস্টাগ্রাম রিলস লিয়ে পাগল নানি তো না কেন ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানানি হালাল না হারাম শরীয়ত সম্মত কইন হালাল না হারাম কতটুকু হারাম আসাদুল জুড়ে কও ই রিলস ভিডিও বানাইয়া যত ছেলেরা পয়সা ইনকাম করবায় মেয়েরা পয়সা ইনকাম করবায় যতজনে এই পয়সা খাইবা অতজনের ফেট হারাম থাকবো অতজনের ফেটও ক্যান্সার ডায়াবেটিস প্যারালাইসিস হইব দুনিয়ার কোনো মূল্যায় তোমার লইয়া দোয়া করলে দোয়া কবুল হইতো না এলা কি আবো চিন্তা করাবো সময় আছে ওদের ফিটা খারা এমনি না আল্লাহ হেদা লাগার আমরা রে হেদা ও ভাই তেলর দাম 150 টাকা তাইয়া আস ইটা হেদা লাগার আসিত্রাই গুনার ফল গ্যাস সিলিন্ডার 415 টাকা দিয়ে লোড করছো এখন কত ভাই 11 এর মতলব কিতা টাকা দেশও বেশ হয়ে গেছে নি টাকা দেশও কমছে এখন হেদা আল্লাহ লাগার ঘর মারলে তো দুনিয়া দেখি দিব আল্লাহ এমনি হেদা লাগা জালিম মুসল্লত করিয়া হেদা লাগা লাগে আবো ভাইয়া আবো তৌবার সময় আছে আবো তৌবার দরওয়াজা খোলা আছে এখনো সময় আছে উম্মত এখনো গুনাহ থেকে ফিরেতে দুনিয়া ইনশাআল্লাহ রহমতে ভরপুর আগে জেলা আসলে এখন ওলা হইব ইনশাআল্লাহ ভাবতে পারেন পুরে আল্লাহ পুরে জাবির সাহেব দুনিয়ায় কেন এরকম তাকে খিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের আগ পর্যন্ত রে ভাই যতদিন এই জমিনে কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা একজন বান্দাও যদি আল্লাহ আল্লাহ খনেওয়ালা জমিনে থাকে আল্লাহ গোটা দুনিয়ার নিজাম রে জমিন কাইমার দাইম রাখবো সুবহানাল্লাহ যতদিন এই জমিন মাদারিস থাকবো রে ভাই মাসাজিদ থাকবো জমিন মাকাতিক থাকবো খানকা হল থাকবো গোটা দুনিয়ার বেঈমান মুরতাদ হল এখানেও যদি কইন দুনিয়া তছনছ করতে রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার দুনিয়ার কোনো জালিমর বাফর ক্ষমতা নাই আল্লাহর নিজাম রে জমিনের মধ্যে ধ্বংস করতা যতদিন এই জমিন মাসাজিদ আছে মাদারিস আছে মাকাতিব আছে রে ভাই অতদিন আল্লাহ দুনিয়ার জমিন যেভাবে চালাইয়া লইয়া যান কিয়ামত পর্যন্ত দুনিয়া চলিয়া যাইব কোনো অসুবিধা হইতো নাই সুবহানাল্লাহ নাকি দুনিয়ার নিজাম উল্টা পাল্টা খেও না করিয়ার আমরা দুনিয়া তো জেলা আসলো এখন ওলা তাপমাত্রা আগে যেরকম আসলো এখনো সেই রকম তো পরিবর্তন আমরা হাসলো তো এর লাগে ইয়ং জেনারেশন যুবক যারা থমথমাই ধরে লিছে তো মাংস বাক্য হয়ে গেছে হ্যাঁ গর্দনা বাক্কা বড় হয়ে গেছে তো তাই এখানে আলহামদুলিল্লাহ একদম মালদইয়া মোল্লাখন লাগে আর জিমো বেসরি যাও আর শিকা গেঞ্জি খুলিও গেঞ্জি অন্তে খুলি লিও হাফ প্যান্ট লাগে খালি অথা আর বাদে সেলফি তুলিয়া ওকে ফেসবুকও সারিয়া গানের কনসার্ট লাগাই আর হিকে হন্তা কি ওয়াও মার হাবা বিউটিফুল 12টা ফুল খর দে তোমারে তুমিও এখানে বক বকা কুসরায় অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কোনো বেগানা পুরুষের কোনো ফটো যদি কোনো বেগানা নারী যদি আপনার দেখিয়া লগে লগে যদি আপনার কমেন্টস করিলায় আল্লাহর নবী বলেন তোমারে দেখার লগে লগে একজন মহিলায় দিনা খামাইব আর ইকে দেখিয়া যতখান দিনার গুনার মালিক হইব রে ভাই তুমি ফেসবুকও তোমার ফটো আপলোড দেওয়ার কারণে ইনস্টাগ্রামও তোমার ভিডিও তোমার ফটো আপলোড দেওয়ার কারণে তুমি অতখান দিনার গুনার মালিক হইবাই নাউযুবিল্লাহ লেকিন মনে করিও না যে ফটো ছাড়লেও উদলা গায় আরে গু ফাগল তো ইনো নাই তাই খান তাকি দেখি হয় মুম্বাই তাকিয়া তাই খান তাকি দেখি বাংলাদেশ তাকি দেখিয়া দেখু টেঙ্গর গুড়ি তুমি না যাইতে পারবে না তোমার দাদা যাইতে পারবা কিন্তু মাঝখানো দিনার গুনার মালিক করায় ইসিয়ার এখানে খালি আপ ডাউন মারে ফেলে ভাই খালি আগরতলা টু চকরিতলা আছে ওই তো আমার না বইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইয়া ভিতরে জায়গা আছে আইজো ভিতরে যাও কিন্তু উবার কষ্ট সামনে জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু গাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম একজন মানুষ দ্বারা জমিন বানাইলাম, আর যে মানুষ সর্বপ্রথম আমি আল্লাহ বানাইলাম ও মানুষের বাম সাইটর পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি থেকে আর একজন জুড়া বানাইয়া জমিন দিলাম রে ভাই। দুনিয়ার জমিন প্রতিজন ইনসান আর পুরুষ আর নারীর আল্লাহ জুড়া বিশিষ্ট জমিন সৃষ্টি করিয়া আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনের মধ্যে দরাইয়া দিল, যাহাতে হিন্দু মানুষে বুঝতে পারে মুসলমানের পাওয়ার কতখান, মুসলমানের গুণ কতখান, মুসলমানের ইজ্জত কতখান, মুসলমানে বুঝতে পারে অন্য ধর্মাবলম্বী মানুষের খাসলত কতখান দেওয়াই। আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিন দরাইয়া দিল, প্রতিটা মুসলমান জাতীয় জনে আল্লাহরে চিনিয়া আল্লাহর হুকুম আহকামরে জমিন মানিয়া আল্লাহর ইবাদত করিয়া গুলামিয়ার দাসত্ব জমিন করিয়া একজন মুসলমানে যেমন জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো সাহাবায়ে কেরাম হল আমি আল্লাহ তোমার আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিতরা জমিন কোন মানুষ পয়সাওয়ালা, কোন মানুষ সুন্দর, কোন মানুষ ধনী, কোন মানুষ গরিব, ইতা নিয়ে আল্লাহ কোনোদিন টেনশন আর চিন্তা করেন না। আল্লাহর কাছে ইতা নিয়ে কোনো জিনিসের ম্যাটার হয় না, মগর আমার আল্লাহ ও মানুষের দাম আর ইজ্জত জমিনের মধ্যে বাড়াইয়া দেন। ও মানুষ আল্লাহর সামনে খানো সবচাইতে বেশি সম্মানিত রে ভাই। ও মানুষের ইজ্জত আল্লাহর আদালতের মধ্যে সবচাইতে বেশি হয় যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের মধ্যে মানুষে যদি ইজ্জতের মালিক হইতে চায়, সম্মানের জমিনের মধ্যে যদি মালিক হইতে চায়, একজন উম্মতে জমিনের মধ্যে কি অর্জন করা প্রয়োজন হয়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আবার উম্মতে যখন আল্লাহর তাকওয়া তার দিলের মধ্যে অর্জন করিলায়, আল্লাহর ভয় যখন উম্মতে জমিনের মধ্যে অর্জন করিলায় রে ভাই, গোটা দুনিয়ার সমস্ত কোটি কোটিপতি মানুষ থাকিয়া, গোটা দুনিয়ার মেম্বার পঞ্চায়েত থাকি, বাচ্চা সকল থাকি লইয়া তাকওয়া অর্জন করনেওয়ালা যদি একজন ঠেলাওয়ালা হয়, রিক্সাওয়ালা হয়, দিন মজুরা যদি জমিনের মধ্যে হয়ে যায়, আল্লাহর আদালতের মধ্যে তার সবচাইতে দাম বেশি। সুবহানাল্লাহ। লাগি তাকওয়া অর্জন করেন। তাকওয়া অর্জন করতে হইলে দুনিয়ার সারা গুনাহ ছাড়া লাগবো, রায় পরিমাণ গুনাহ এক উম্মতে জমিন করতে পারতো না তাকওয়া যদি অবলম্বন করা লাগে। এই যে আমরা তাকওয়া খানো আছে, আমরা তাকওয়া বিয়া বাড়িতে গেলে পাওয়া যায়, আমরা তাকওয়া গাড়ি তুটলে পাওয়া যায়। খেনে হিনো গেলে গিয়া তোমার দামি কাপড় লাগাইল, আর যদি বাই চান্স খালি তরকারি তোরা সিটাগো ভরি যায়, খালি কবিস অত দামি কাপড় বুঝাইছে ইস ও তা ও সারা তাকওয়া বিয়া বাড়িতে নানি ভাই। আর নমাজোয়ার ভাড়া লঙ্গি লাগাইয়া, নমাজোয়ার গন্ধওয়ালা বুড়া বাউনা ফাটাই তোর গন্ধওয়ালা লঙ্গি লাগাইয়া, ইনো তাকওয়া নাই। তাকওয়া খানো বিয়া বাড়ি খানো ভাই, বিয়া বাড়ি গাড়ি তুটার বাদে যদি বাই চান্স কোনো গুরু যদি হনা লাগি রাখব দেখতে চলতে পারো না, ও হন দোকান কুদাম দিব, ইনো এক কুদাম নাই। দেখি শরীয়তে আপনার তাকওয়া অর্জনের কথা কইছে, উম্মতের তাকওয়া দরকার, পরহেজগারির দরকার। তাকওয়া ছাড়া দামি হওয়া যায় না, তাকওয়া ছাড়া সম্মানিত হওয়া যায় না। আপনি যত বড় বুজুর্গ কোয়ার এখানে লয়েস্ট বুজুর্গ কোয়া, আপনার দায়িত্ব সর্বপ্রথম আপনি হারাম বর্জন করা লাগবে। নাম্বার 2 আপনি মিশা মাথা বর্জন করা লাগবে। আজকে আমরা হারামও যে পর্যন্ত লিপ্ত, এক মুসলমানের ফ্যামিলি আপনি বার করুক না, গোটা মোহনপুর টুকাইয়া হয়তো আপনি 1000 পরিবার 100 পরিবার ভাইবা, 50 পরিবার হালাল খানেওয়ালা মানুষ ভাইবা, বাকি একটু হইতে এটা বুক টুকিয়া হইয়ার খানেওয়ালা হয়ে গেছে। হইবাতে কেমনে আপনার ফুয়ায় ভিডিও বানায় যে গুণ ইগুন্তর মাঝে যে পয়সা ইয়ে আমার এগুলো হালাল নাই। যারা
শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। যারা অ্যাপসের মাধ্যমে পাবজি ফ্রি ফায়ার গেমের মাধ্যমে যারা টাকা ইনকাম করে বা অনলাইন মার্কেটিংয়ের মধ্যে একটা অ্যাপস আছে, যে অ্যাপসও আছে ওটা আমার প্রায় যুবকসকলে ফোন করি অধিকার করেন যে আপনি অনলাইন থেকে অগু কিনলো, কিনে আরেকজনে গেছে অগু 20 টাকা বেছিল। এই জাতর একটা অ্যাপস আছে না নি ভাইয়াই? ওই মার্কেটিং তো আমার পয়েন্ট তোর অভাব নাই। তারে যদি দিকার করো তুমি বেঙ্গলোর কিতা খরচ, হায়দ্রাবাদ কিতা খরচ, উঠিয়া কইব জি না আমি তো সফটওয়্যার কোম্পানিত কাজ করি। ও শিক্ষা আলার গর শিক্ষা আলা হনো গিয়া খালি অনবর তো ডেইন সভা করেন আর ইনো ইয়া করে হে সফটওয়্যার কোম্পানি কিতা করেন ভাই? ইতা ফগারও ঠিক আছে, এলাকি বেচারিও না। হালাল টাকা ইনকাম করার চেষ্টা করো। যে ঠেলাওয়ালা মানুষে দিন রাত মেহনত করিয়া দেখবা 32 রোগ না লয়। এরার টেকার উদিও খান দেখিও আর তোমার টেকার উদিও খান দেখিও রে ভাই। লাগে হারামও আরাম নাই। যত মানুষে টেকা হারাম খামাইছে এক মানুষ আপনি দেখাইয়া দেন বালাবালি জমিনটাই গেছে বলিয়া পাথো না দেখতে দেখছই নি খরটা কিতার লাগি অনো গিয়া হয় ক্যান্সার হইছে, আর না ফ্যাটি লিভার হইছে, আর না ডায়াবেটিস হইয়া চিনি খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, সকলটা আল্লাহ আটাই দিছে। আল্লাহ তো যা তুই এমনি বেড়াচেরা করবা, আমি হেমনে মারবো তো লাগি নিজরে সবসময় তাকওয়াওয়ালা মানুষ বানাই না। মসজিদ আইলে যত সময় বইবা নিরিবিলি বইন, ও এক কোনাত গিয়া বইয়া আল্লাহ আল্লাহ করো কোয়া, ও কোনাত বইয়া আল্লাহ আল্লাহ করো কোয়া, ও কোনাত বইয়া আল্লাহ আল্লাহ করো কোয়া, তাকওয়া অবলম্বন করই। বাট হারাম না। আজকে আমার যুবক জেনারেশন বাইতে যে পর্যন্ত না যায় রিলেশন খতরা, আবার পরবর্তীতে তারাও নারী বিয়াও করে। আমি জিকার করি আর বিয়ার আগে যে ছেলে যতক্ষণ দিনা করছে বিয়া করে তার দিনার গুণা মাফ হয়ে দিবনি। একজনেও বুঝাই মাথই না কিতা হয়েছে গুছানি। বিবাহর আগে হারাম রিলেশনশিপ করিয়া যত ইয়ং ছেলে বা মেয়েরা বা বিয়া বাদেও তো এখন বেটিন তোর দাম বাড়িছে, তোমার বিয়া বাদেও দেখবা 2 হরুত্তা 3 হরুত্তা তুই বুরুত্তি বাড়িয়া ফুরুত্তি দৌড়ছিল। ইটা আসেনি, ইটা ঘটনা ঘটে না নি? ইটাত কি গোটা বরাক কি গোটা ওয়ার্ল্ড তোলা উচলে আগে তবে ইয়ং ফুরিনতে তবে বালা আছে তাই তা বাল্লা বাল্লি করতে এখন কিন্তু কিন্তু বিয়াতেও কিন্তু বেশি হয়ে যায়, তারা আছে তাই বেশ। তো যেটা এখানে সমাজ এখন হারে ওয়াজ করতে হয়, ওয়াজের জায়গা নাই, তো ওয়াজের জায়গাটাও নাই। আমার বনিতে হুন্তরা কইবা মুল্লায় ধরছে আমরা রে আইয়া ওইটা সারা দোষ আপনারা। আপনারা অর্থ প্রয়োজন কিতা আপনার বেটির লোকে ভিডিও কল মাতিবার বাদ দিন না মাথা, আপনার বউরে আপনি টাচ মোবাইল দিতা বাদ দিন না, দেওয়া না দিলে হয় না জি না মাতা কিতা হইন বেঙ্গলোর থইয়া দইয়ার আমার কত খলিন যার ঠিকরা রেখি নকিয়া যদি থুথাই কান দেখি না তো শান্তি। আর এই থুথাই যে হোয়াটসঅ্যাপে আরেকগুলোর লোকে টাইপিং করিয়া খাম বেড়ার খবর আছে নি? তো আর সমাজ এত্তা কি নির্লজ্জ সমাজ আর খানো ভাইবা আপনি লাগে সমাজরে বাঁচাই। ও আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি এখন তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন বয় করিয়া যাও, এতক্ষণ পর্যন্ত জমিন ডরাও। তখন আমি আল্লাহরে জমিনও ডরাইলে তোমাদের মতো মানুষে গুনাহ করা সম্ভব নাই, কারণ এমন এক সময় তোমাদেরকে আমি আল্লাহ জমিন বানাইয়া দিলাম। দুনিয়ার যে সময় এখানো পৃথিবীর কোনো মানব জাতীয় জানতো না তুমি খানো আসলা, তোমার বাবা খানো আসলা, দাদা খানো আসলা রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ মানব জাতির এত আদর করিয়া এত স্নেহ মমতা করিয়া এত সুন্দর করিয়া আল্লাহ জমিন বানাইয়া দিছ একমাত্র আল্লাহর আদম হলে আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন বয় করো, কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিন বানাইয়া দিলাম, তে বান্দার নাম ইয়া তাহলো হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আদম বহুত বছর জন্য তো রইছেন একলা, একাকিত্ব সিঙ্গেল লাইফ লইয়া একাকিত্ব রইছেন। হ্যাঁ জন্নত খাটাইছেন, জন্নতি খানি খাইছেন। আমরা আইজও খাইলা মানে আল্লাহর হুকুম নাই, এর লাগে আমরা দুনিয়ার খানি খাইয়ার যদি কোনো দিন বেহেশত তাইতে দে আল্লাহ খাবাইতে খাইব, এছাড়া তোরা কোনো লাইন নাই। লাইন আছে নি?
ইটা দুনিয়া নি বুড়ে হগরের বন্ধ থাকি কিরা দূরে লইয়া ইঠায় যা দুনিয়া নি হগরের ক্ষেত থাকি দূরে মিঠা সদু লইয়া ইঠায় বেহেশত আল্লাহ যদি দেতে বেহেশতি খানি খাইবা নাই তো দুজখর খানি থাকবো সাপ কিরা মাকুরা দুজখর আগুন এটা খাওয়া যাইব নি হজরতে মুসা আলাইহিস সালামের উম্মতের জমানাত মুসা আলাইহিস সালামের উম্মতে যখন গুনাহ করতে করতে রে ভাই গুনার মধ্যে লিপ্ত হইলা আল্লাহ নারাজার বেদার হইয়া নবী মুসার উম্মত রে ভাই এমন এক গজব জমিনও দিলা আপনার উকইনর গজব দিলা বেঙ্গর গজব দিলা রে ভাই বেটায় বাতর তাল লইছে বাত খাইতো দেখে তালর মধ্যে ব্যাং পাওয়া যায় বিছনাত ঘুমাইতো দেখা যায় ব্যাং বালিশের মধ্যে মাথা রাখতো দেখা যায় ব্যাং এইভাবে আল্লাহর গজব অকল শুরু হয়ে গেল গিয়া মুসার উম্মতকলে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম আপনি আমরারে দয়া করিয়া তওবা করেন আবার আপনি আপনার জমাত আমরারে নিবন্ধন করেন কারণ আল্লাহর যে গজব জমিনের মধ্যে আয়া নাজিল হইছে এই গজবের মোকাবেলা করার আমাদের ক্ষমতা নাই নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ আমার উম্মতরে যে গজব খান্তা জমিন দিছ আমার উম্মতে তোমার গজবের মোকাবেলা করা জমিনের মধ্যে সম্ভব নাই রে দয়াল আমি নবী মুসা আমার উম্মত হল্লইয়া তোমার সামনা খানা তওবা করিয়া তোমার কাছে খুদিয়ার আপনি আল্লাহ আমার উম্মতরে গজব থাকি নাজাত দিলাইন হৌ সুবহানাল্লাহ ই গজব এখন নাই ই গজব এখন আমরা নাই কারণ আল্লাহ আমরা ইজ্জত দিছে সম্মান দিছে মর্যাদা দিছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে নতুবা আখেরি জমানার উম্মতে যে গুনাহ করে আইদিরা মসজিদে বইলাই না অনেক সাফর যন্ত্রণায় আইদিরা গিয়া খাতা উড়িয়া হুতিলাই না অনেক বেঙ্গর যন্ত্রণায় সিক্সিল্লা দিলাই কিন্তু নবী মুসার উম্মতরে আল্লাহ দুনিয়াত বিচার করি লাইছে সারিয়া দিছে না কইছে আমার লগে বেঠাগিরি খড্ডাতে দেখিলাম কিন্তু হালাকে তারার তুলনায় তো গুনাহ আমরা বেশ করিয়া এমন এক জমানা আইল বাপে ফুয়া হত্যা করিলার মায় ফুয়া হত্যা করিলার ফুরি হত্যা করিলার ফুয়া মা হত্যা করার বাপ হত্যা করার কি সমাজ জাহিলিয়তর যুগরেও হার মানায় জাহিলিয়তর যুগরেও হার মানার একমাত্র অইন দেখো হিগে তার মা মারি লিছে মা টেকা দিছে না হিগে তার বাপ মারি লিছে বাপে টেকা দিছেন না হিগে তার বাই মারি লিছে গার্লফ্রেন্ডে বিয়া করতে দিছে না ও দত্ত না এটা জাহিলিয়তর যুগরে হার মানার একমাত্র আমরা আল্লাহর ডর অন্তর থাকি দেওয়ার আমরা আল্লাহর ডর নাই তো মরমু এইটা চিন্তাও নাই যদি মানুষে বুঝতো মরার কথা তাই মুসলমানে মোবাইলে গুনাহ করলো না অনেক প্রকাশ্যে গুনাহ করলো না অনেক আপনি ও যাই না ও তো আপনারা হাইলাকান্দি বাইপাস আমার শিলচর বাইপাসও যাই ইয়ং জোয়ান আর জোয়ান বই নকল শিলচর আপনার রংপুর সাগরিকা রিসোর্টও যায় দেখবা মুসলমানের ফুয়াইতে মাদ্রাসাত চান্দা 300 টাকা দিবার বাগ নাই কিন্তু রিসোর্টও খানো খালি হামাইতো করিয়া 300 টাকা রসিদ ঘাটা লাগে মিশা মাতিছি নেই কান মাতো না মিশা মাতিছি নি আর খালি আমটা ফুয়াইন হইতে না আমরা লাহান কিছু মূল্যা ওটাই নভাইবা তাই জানো গিয়া বাল্লা করে সিফা তোলা কইয়া গিয়া খালিয়া কইবা সেলফি মুবারক মিশা মাতিছি নি হ না মিশা মাতিছি নি ইকানো কিথা ও দেখে অন গিয়া 300 টাকা দিয়ে সিট খাটিয়া হামাইছে ওগুর তারও খাই গিয়া রসিদ হন লইয়া কই দেশ না 300 টাকা কইবা সাদ্দা শুনে পাইছো না ও মিশা মাতলাম নি বানাইয়া মাতিয়ান নি তো খেনে রে ভাই রিসৌরি সাগরিকা রিসৌটি কানো যাওয়া কিটা সুন্নত নি মাথইন না খেনে বাইপাসও গিয়া সেলফি তোলা কিটা সুন্নত নি তে আপনি হিনো গিয়া ফটো তুলতরা হিনো গিয়া আপনি গাড়ি ভাড়া করিয়া আইতরা খানো পার্কও যাইতা গাড়ি ভাড়া করিয়া ইনো গিয়া কোনো সব পাইবা নি বরং সে রে পার্কও গাড়ি ভাড়া করিয়া যেগুন যাইতায় ও বড় কোন মসজিদ দাও অথবা মাদ্রাসা দাও অথবা কোনো মিসকিন ফাউন্ড জমা করি আল্লাহর ওয়াস্তে তুইয়া যাও রে ভাই কিয়ামতর ময়দান এক নেকির লগে যখন সারা কিয়ামতর মাঠ তুমি ঘুরিবাই আল্লাহ শেষ সময় জিকার করব গুলাম তোমারে তো আমি জাহান্নামও দিতাম একটা বার্তা খৌসাইন জমিন ইলা কোনো কর্ম তুমি আমার লাগি খসলায়নি আল্লাহর রহমতর ফরিস্তায় ডায়রিয়া ঠাইয়া যখন দেখবা তোমার মতো গুলামে নাফরমানিত খাজো দইবার লাগি যে পয়সা খরচ করতায় রে ভাই ও পয়সা আগুন কোনো মাদ্রাসা মসজিদ না গিয়া তুমি মাদ্রাসা মসজিদের মধ্যে লাগাইয়া গেছো আল্লাহর
আল্লাহর রহমতের ফেরেশতায় ফরমায় আল্লাহ তোমার গোলাম যখন ইয়ং আসলো জোয়ান আসলো জমিন গুনাহ করবার লাগি এক জায়গায় যাওয়ার ওয়াদা করলো বাদে তোমারে ডরাইয়া গেছে না রে দয়াল ও টেকা অগুন দেখছি পরে কোনো মাদ্রাসার মধ্যে দিলাইছে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার গোলামে ও টেকা অগুন সদকা করার কারণে আমি খুশি হয়ে গেছে গিয়া আমার গোলাম রে তোমরা জাহান্নামে দিও না আমি আল্লাহ কইয়ার আমার গোলাম রে তোমরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেও সুবহানাল্লাহ লাগি বালা খামো পয়সা করছিও পয়সা খরচার দানে কয় বালা খামো করছিও যাইবার দানে কয় বালা জায়গাত যাইও একটা দিন তো আমার ভাই তোরে দেখলাম না বলে ভিডিও বানাইয়া কোনো দিন কোনো বালা মসজিদ এখান দেখাত গেছই বা হজরতে আদমের এক ফুয়া আমরা আর নবী একজন হও লক্ষ্ণৌর জমিনও হুতনো আসইন ওনো কোনো মুসলমান যাইতে শুনছনি গেছে নি কোনো দিন না যায় এখানো হৌ হনো পার্ক হৌ তার 14 গুর মাথা আর নাইলে তার নানির খোফালো আর নাই নানার খোফালো আর কেন কোনো সব নাই কোনো আলিম আসেননি হইতে পারবা যে আপনি ও রিসোর্টও গেছেন 300 টাকা দিয়ে খাটিয়া হো রিসোর্টও হামাইছেন 500 টাকা দিয়ে রিসিট খাটিয়া আর এই টেকাত রাই পরিমাণ কোনো সব আছে কোনো আলিমে হইছেননি মাতো না হইছেননি ও যে রিসোর্টও বইয়া রেস্টুরেন্টও বইয়া হোস্টেলও বইয়া যে টেহাগুন নষ্ট করলায় আদা খাইলায় আদা ফালাইয়া আইলায় নবীর সুন্নতর খিলাফ করলায় এক তো জাহিরুল্লাহ খান চেয়ারা বইয়া খাইলায় 2 নম্বর নবীর সুন্নতে জব করলায় 3 নম্বর খানিত খাইয়া অর্ধেক ফালাইয়া আইলায় ও খানিগুনটা যদি প্যাকেটিং করিয়া মশা বান্ধিয়া যদি এক মিসকিন দে এক পথচারীর রাস্তা দিয়া যদি আইতে ওকে ওগুন দেখিয়া যখন মুস্কি হাসি দিব রে বেঠা আল্লাহর কসম খাইয়া খইয়া আল্লাহর আরশে আযীম পর্যন্ত খুশ হই দিব কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ দিতে না ইকো কইগো আমার স্টাইল আমি সারা খাইলে মানুষে কইবা আমার রেজিল আর অর্ধেক খাইলে কইবা ইথা আমি খুব বড় আধুনিক মডার্ন এক ছেলে ঠুন্ডার গরো ঠুন্ডা তুই মডার্ন হইলে তোর ফায়দা কিতা রে তুই যে আধুনিক কইব তোর ফায়দাটা কিতা তুই আধুনিক কইয়া দে বেটি ভাইতে লেত্রা হইয়া তো হও বেটি ভাইবে না তুই না খেনে ইলা কোনো বেটা আসুননি যে আমি দুনিয়ার সবচাইতে রাজা বাচ্চা সবচাইতে সুন্দর মডার্ন ছেলে আমার খোফালওয়ালা বেটি জুঠিব এগু না জুটলে হইতো না ইলা কোনো বেটায় ফারসইনি কোনো দিন খেনে मुक़द्दर में जो लिखा है वही मिलता है वही तकदीर में जो लिखा है वही मिलता है देखो बेटी तुम्हार खबालो मारिया तो आमोहर इगु दुनियार कोनो बेटा हराइते पारता ना ताबीज खेले ताबीजर माराई दियो पारता ना बेजार इतना नहीं भाई बेजार इसना रे भाई गुस्सा उठी जाए रास्ता में आठा जाए बाजारों आठा जाए ना हुजूर चट्टग्राम कोनो दिन जो बांग्लादेश शहरों जाए चट्टग्राम और एक बेटी अपने चेहरा देखता ना एक हाथ देखता ना चट्टग्राम गुल्ले एक बेटी देखा आत अपने देखता ना फुरिन तो देखा दूर होता কিন্তু আমার ভাইয়ানে তো নিকৃষ্ট হইছেন বনিনে তো নিকৃষ্ট হইছেন খাফল্লাত মেসা একজন যদি হামায় তাই সেই হোনা দিয়ে আর গোসায় মারতো ওয়াসি আমরা শর্মে আমি তো অরিজিনাল মার্কেটে যাই না ওদিকাই না আমার লোকে যারা তাকে আমি কোনো হোটেলে বইয়া চা খাই না আমি গাড়ির ড্রাইভারটা খুবই সিটো আনি দেখেন আমার নিজের শরম লাগে খানো বইয়া খাইতা ফরেজ গাড়ি গফতে না জিকার করবা যারা লোকে তাকে আমি গাড়ির সিটো বইয়া ড্রাইভারটা হই মানে লোকে যে তাকে বলতে আমার কোনো গাড়ি থাকি নিজের শরম লাগে আর কাপড় সুফর লইলে কোনো দিন আমি কোনো ঠাও নয়া লই না রে ভাই হৌ আমার বাড়ির তোলে গরিব দোকানে হান তাহলে অনুযায়ী আমার তো আমি কাপড় দরকার নাই ও দেখুন না 12 বছর আগের 12 বছর দরকার নেই দুনিয়া 2 দিন কুর আমার বুজুর্গ হলে ও রাঙ্গা উঠে হুজুর আমি দেখলাম জীবনে কোনো স্টাইল দেখছেন হুজুর ও বাসান্দি হুজুর এখন যেই না আছেন শেখুল হাদিস সাহেব খোসান তান জুব্বা পাঞ্জাবি এখন স্টাইল দেখছেন বলেন তাকওয়া তো তারা রেখো তো আমার বুজুর্গ হলে জীবনে স্টাইল করলা না বুজুর্গি নাই স্টাইল নাই মডার্ন নাই আমি তো তার জুতার সমান নাই আমি মোটানি ঘুরিয়া খাই থাকি খালি বুজুর্গ হল লাগে বুজুর্গ হলর দোয়া ব্যস্ত যাইতে গিয়া বুজুর্গ হল চলছেন কিলা ওখান দেখিও মাঝে মাঝে তার লগে এরার লগে ঘুরিও লাগি ভাই আন বেজার হইও না টেকা খামাইতে কিন্তু বহুত মেহনত লাগে হাসানানি ভাই যারা আজ আমার ভাইয়ান তো যে বেঙ্গলোর গিয়া কত ভাইয়ান তো লাশ বাড়ি থায় এটা আশা লইয়া গেছই না নি হায় রে হায় কোনো যাইমু 50,000 লাখ টাকা মাসো কামাইমু বাড়ির দিমু মায় শান্তিতে খাইবা বাপে শান্তিতে খাইবা ভাই বোনিতে শান্তিতে খাইবা কত ভাইয়ান তো লাশ বাড়ি থায় ওলা নানি ভাই কেউ টেকাটা একটা ভাই আরামে খামাইতে আপনি দেখছই নি কইন না তো
তো ও টেকাটা দেখ নারীর পিছনে আমার বাইয়ে অবৈধ করছে, ও টেকাটা দে আমার বাইয়ে সুদর পিছনে করছে, ও টেকাটা দে আমার বাইয়ে জুয়ার পিছনে করছে, ও টেকাটা দে আমার বাইয়ে অবৈধ কর্মত করছে। আমার বাইর কি দুঃখ লাগে না ভাই বলেন? বালা সাহায্য করছো খোয়া। ও যুবক ভাইয়াই আমার মাফ দিও, আমার উপরে বেজার হতে আমার মাফ দিও। খারাপ পাইস না রে ভাই, 1 টাকা কামাইতে বোঝা যায়, অভাবও ফললে বোঝা যায় দুনিয়াত বন্ধু হারে হয় আর শত্রু হারে হয়, ঠিক না? সিফও ফললে বোঝা যায়, ফান্দ যখন বুগড়া হামায় হে বুধ ভাই তার লোকে কতজন আছে লাগি দুনিয়াতে ভাই গুণা করি ঠেকা খা নষ্ট করিস না। ফাললে তোর প্রয়োজনে খরচ কর, প্রয়োজন ব্যতীত টেকারে উড়াইস না রে ভাই। বোঝা যায় বেমার করলে, পেটের বেদনা আইলে বোঝা যায় আল্লাহ আমার সুস্থতা নিয়ামত খারে হয়, ডায়াবেটিস হইলে বোঝা যায় এই নিয়ামত আল্লাহ আমার লাগি কিতার লাগি জমিনও দিস না।